আইপিএল 2026 বিরাট কোহলির রাজত্ব। হ্যাঁ বন্ধুরা, সেই বিরাট কোহলির রাজত্ব বলে কলকাতাকে হারিয়ে দিল এবং আমাদের বাঙালির ইমোশনকে হারিয়ে দিল। কলকাতা নাইট রাইডার্স আমাদের বাঙালির ইমোশন টিম এবং আমরা কেকেআরকে ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, কিন্তু বিরাট কোহলির আরসিবি দল আমাদের কেকেআরকে এই একটা গুরুত্বপূর্ণ ম্যাচে হারিয়ে দিল এবং একটা বিরাট কোহলি দুর্দান্ত সেঞ্চুরিও করলো। যদিও বিরাট কোহলি সেঞ্চুরিতে আমরা কেউ কিন্তু দুঃখ প্রকাশ করছি না, কারণ বিরাট কোহলি আমাদের ইন্ডিয়ান একটা লেজেন্ড। সে ভালো খেলুক, আমরা চাই সে আরো 10-15 বছর ক্রিকেট খেলুক, সে 100 রান করুক, 200 রান করুক, এটা আমরা চাই। কিন্তু আমাদের কলকাতার সাথে কেন ভাই? আমরা কলকাতার হার মেনে নিতে পারি না, কারণ আমাদের কলকাতা টিম আমাদের গর্ব, আমাদের অহংকার। কলকাতা মানে এই ম্যাচটা হারার পরে প্লে অফে যাবে কিনা সন্দেহ। এর পরের ম্যাচে যদি আর একটা ম্যাচ হেরে যায় তাহলে বাদ। মানে কলকাতা এই বছর 2026-এর টুর্নামেন্ট থেকে বাদ। যদিও এখন একটু একটু চান্স আছে, এখনো যে মানে একদম এই 3-4টা ম্যাচ জিতলে যে প্লে অফে চলে যাবে সেটা কিন্তু না। এমনি অল্প অল্প চান্স আছে কলকাতার। আর বিরাট কোহলি যদি আরসিবি আজকে হেরে যেত ম্যাচ, তারা কিন্তু সেই ওপরেই থাকতো পয়েন্ট টেবিলের। এই ম্যাচটা জিতে তারা 1 নম্বরে এবং 16 পয়েন্ট নিয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, দুর্দান্ত এই বছর পারফর্ম করছে আরসিবি এবং 16 পয়েন্ট, মানে তারা কোয়ালিফাই করে গেছে, প্লে অফের জন্য। তারা সেমিফাইনাল খেলবে এবং হয়তো 2025-এর মতো ফাইনালও খেলবে, দিয়ে হয়তো কাপটা নিয়ে যাবে। আর আমাদের কলকাতা 192 রান করলো। 192। এই রঘুবংশী এবং রিঙ্কু সিং মোটামুটি ভালো খেললো, ঠিক আছে, এরা দুজন যথেষ্ট ভালো খেলেছে। যখন আরসিবি ব্যাট করতে এলো তখন যদিও প্রথম দিকে একটু ভালো বল হচ্ছিল, শেষের দিকে কিন্তু কলকাতা একদম বাজে বল করেছে। হ্যাঁ বন্ধুরা, কলকাতার বোলারেরা এত বাজে বল করেছে শেষের দিকে, মানে কি বলবো, তাদের বোলারের জন্যই আজকের এই ম্যাচ। আর যদি একটু ভালো বল করতো, দু একটা উইকেট গুলো পেতো, তাহলে হয়তো আজকে কলকাতা হয়তো ম্যাচটা জিততো এবং বিরাট কোহলিকে হয়তো আটকানো যেত। কারণ বিরাট কোহলির মতন প্লেয়ার, সে যদি একবার ক্রিজে থেকে যায় সে তো ম্যাচ জিতাবে, এটা আমরা সবাই জানি। সে যে কিং কোহলি, সে ম্যাচ জিতাবেই এবং সে চেজ মাস্টার। আমরা এর আগে অনেক ম্যাচ দেখেছি, সে চেজ করতে ভালোবাসে। 200-250 রানকে সে চেজ করে নিয়ে চলে গেছে একার ক্ষমতাতে ম্যাচ জিতাচ্ছে বিরাট কোহলি। তো সে যে চেজ মাস্টার, তাকে কিভাবে মানে আটকানো যেত সেইটা কিন্তু এই কলকাতা টিম মানে এখনো বুঝে উঠতে পারেনি। তো আমরা চাই যাতে কলকাতা জিতুক এর পরবর্তী ম্যাচগুলো এবং প্লে অফে যাক, এবং বিরাট কোহলির জন্য শুভকামনা, সে ভালো খেলুক এবং সে আরো অনেক দিন ক্রিকেট খেলুক। আমরা তার ক্রিকেট খেলা দেখতে চাই, কারণ আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমরা বিরাট কোহলিকে ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে যাও, চ্যানেলটাকে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।